লাঞ্চ বক্স রেডি করে দিচ্ছি। রিতা আসো, পুরি খাই, গরম গরম পুরি। আজকে যে কত পদের তরকারি রান্না করব তার কোনো ঠিক নেই মনে হইতেছে। ভাজা ভাজা করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। 2 দিন থেকে মোটামুটি একটু বৃষ্টি বৃষ্টি পড়তেছে। আমি কালকের ভিডিওটা দিই নেই, কালকের আর আজকের ভিডিও আপনাদেরকে একসাথে দিব। দেখেন কি সুন্দর আবহাওয়াটা, মোটামুটি ভালোই। কি আজকে সকাল থেকে ভিডিও করে নিয়ে রিহানকে একটু পড়াইলাম, আর পড়াইতে পড়াইতে রান্না করছি, এর জন্য আর ভিডিও দেওয়া হয়নি। ঠিক আছে, লাঞ্চ বক্স রেডি করে দিচ্ছি। আজকে বিরিয়ানি দিয়ে দিলাম, এখানে আছে সালাদ, আর আজকে জাম ভর্তা নেবে বলছে, জাম ভর্তা দিয়ে দিলাম। আজকে ভাত খাবে বলতেছে, কালকে আমরা মাছ রান্না করলাম না, সেটা গরম করে দিচ্ছি, ভাত দিচ্ছি। আজকে আর রুটি খাবে না, বললো অল্প করে একটু ভাত দাও, ভাত খেয়ে যে। আজকে যে কত পদের তরকারি রান্না করব তার কোনো ঠিক নেই মনে হইতেছে। আমার বাসায় একটু তরকারি রান্না করলেই থাকে। কালকে তরকারি অল্প হালকা অল্প অল্প রয়ে গেছে। মূলা শাক, আর হচ্ছে চিচিঙ্গা ভাজি, আমাদের একটা ডিম দিয়ে দিব। বাবু বলো, মূলায় তো গন্ধ থাকবে, মূলা শাকেও গন্ধ থাকবে, এটা বলে লাভ আছে? এই যে লাউ তরকারিটা বসাইলাম, ভাতও হয়ে আসছে, হয়ে আসে না, অর্ধেক হয়েছে আর কি। আর কাসকি মাছের তরকারিটা, এটা আলু দিয়ে ভাজা ভাজা করে যারা আপুর জন্য, এখন করব না, রাত্রে করব। গরম গরম ভাজা ভাজা খাইলে গরম ভালো লাগে। আলু দিয়ে ভাজা ভাজা করে দেবো, ধুয়ে টুয়ে রেখে দিলাম। তরকারি টরকারি সব নিয়ে এসে রেখে দিই। একটু লিচুগুলা খাও। লাউ রান্না করতে গিয়ে দেখি লাউ গলে যেতেছে, পরে সম্পূর্ণটাই দিয়ে দিলাম, অল্প হয়ে যেতেছে। লাউ আমার বাসায় অনেক বেশি চলে, বাচ্চারাও খায়, রিতার আব্বু অনেক পছন্দ করে। আর একটু হলে নামাই ফেলবো, একটু ঝোল ঝোল পছন্দ করে সবাই। ভালো কথা, সকাল থেকে না, কালকে থেকেই কিছু কাজ করছি, সেটা আপনাদেরকে দেখাই নাই। সেটা হলো রিতার আব্বুর অফিসে দেওয়ার জন্য একটা কেক তৈরি করছিলাম। এই যে দেখছেন, এই কেকটা আমি অফিসে এক ভাইয়ের জন্য তৈরি করেছি। দেখি নিচের তাকে রাখি, এখান থেকে কি পানি পড়তেছে ফোটা ফোটা। লিচু খাবা? আসো, ছিলা রাখছিলাম। এবছর আর লিচু কিনাবো না, বহুত লিচু খাওয়া হয়েছে, কেউ খায় না, সব আমার গিলা লাগে, কেউই খায় না।
অফিসের জন্য এখন কেকটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ, আল্লাহ সবার জন্য পছন্দ হয়। কেমন হয়েছে কে জানে, কেমন কার ভালো লাগবে তাদের কাছে জানি না। দেখো রিহান ভিডিওতে কেমন কালার আসতেছে, ব্লু কালার কেন? খোলো তো। আমরা আজকে বিছনা দেখাইতে বসছি, সিনচান দেখতেছি আর খালি স্যার বাইরে বৃষ্টি, ওই দেখেন। মূলা শাকটা অনেক মজা হয়েছে, ঝাল ঝাল দিয়ে শুকনো মরিচের ফোড়ন দিয়ে দিছি। ছোটো ছোটো মূলা ছিল, সেগুলো কেটে কেটে দিয়ে দিছি শাকের মধ্যে। রিতা আসো পুরি খাই, গরম গরম পুরি। সস নেই? বৃষ্টির দিন। সস নেই? সস আছে। সস না ইয়া কাসুন্দি আছে? কাসুন্দি লাগবে আবার? পুরি খাওয়ার পরে 1 কাপ চা। তুই আবার খাতার ভিতর ঢুকলি, মানে শীত নামছে তো দীক্ষা টাইম দিছে, শীতের মধ্যে বয়ে চা খাইতেছস। ভাজা ভাজা করলাম। বৃষ্টি ঝিরি ঝিরি পড়ছেই তো পড়ছে, দেখা যাচ্ছে না, গুড়ি গুড়ি বৃষ্টি দেখা যাচ্ছে। আজকের জন্য কাপড় চোপড় সব ধোয়া হয় না, রেখে দিছি, কালকে বুয়াকে দিয়ে ধোয়াবো। এই মহিলা কি পাগল, এখান থেকে এখন চাদর শুকা দিচ্ছে, সব তো ভিজবে আস্তে আস্তে, শুকাবে আবারও। এই দেখো বাহির থেকে চাদর শুকা দিল উনি, কি এটা তো শুকাবে না, আরো ভিজবে। আজকে ছাদে যাবা রিহান? যাবা না? চলো ভাত দিব, নামাজ পড়ে আসছি। আচ্ছা আমি একদিন দেখবো তোমার ক্যামেরাটা কেমনে। দেখেন মেয়ে বড় হইলে কত সুবিধা, বিকালের নাস্তা রেডি করে ফেলছে, তারপর চাও তৈরি করছে, যে চা বানানো হয়েছে, নুডলস রান্না হয়েছে, আমরা এখন খাবো। আজকে দুপুরে রান্নাগুলো আমি দেখাই নাই, খাওয়া দাওয়া করে ফেলছিলাম। রুই মাছ ভুনা, ডাল ভুনা, এখন পেঁপে ভর্তা করলাম, আর একটু কাবাব ভেজে দিতেছি, এটা দিয়ে খাবে। আর খাবারটাও রেখে দিছি কালকের অফিসের জন্য। এটা কাবাব ভাজছি, ডাল ডুল দিয়ে কিছু খাও ভাত। তাহলে কি খাবা? আচ্ছা একটু পরে না, সকালে দিব। কি মানে কি? হ্যাঁ গুড নাইট। দাঁড়াও কি? চুপ, একটা কথাটা শেষ করতে দাও। আচ্ছা গুড নাইট। লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিবেন, কারণ এখন অনেক চাপ, রিহানের অনেক প্রেশার পড়াশোনার। দোয়া রাখবেন, রিহানের সামনে পরীক্ষা, 100 মার্কের পরীক্ষা হবে রিহানের। তো আল্লাহ হাফেজ, গুড নাইট।